অভাব এই ছোট্ট শব্দটার ভেতরে লুকিয়ে আছে হাজারো দীর্ঘশ্বাস, চাপা কষ্ট, নীরব কান্না। অভাব শুধু টাকার নয়, অভাব আসে শান্তিতে, অভাব আসে ভালোবাসায়, অভাব আসে দোয়ার কবুলিয়াতে। অনেকেই বলে, আমি নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন অভাব পিছু ছাড়ে না। আজ আমরা সহজ ভাষায় বুঝব অভাব কেন আসে। এটা কি আল্লাহর রাগ, নাকি আল্লাহর রহমতের ভেতরে লুকানো কোনো শিক্ষা? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধা, ভয়, সম্পদ, জীবন ও ফসলের ঘাটতির মাধ্যমে। অভাব আসা মানেই আল্লাহ অপছন্দ করেছেন, এই ধারণা ভুল। অনেক নবী রাসূল অভাবে জীবন কাটিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজে না খেয়ে থেকেছেন, কিন্তু কখনো অভিযোগ করেননি। অভাব অনেক সময় আল্লাহর পরীক্ষা, যেন তিনি দেখতে চান তুমি কষ্টে পড়ে ধৈর্য ধরো কিনা, তুমি অভাবে পড়ে হারাম পথে যাও কিনা, তুমি অভাবে পড়ে আল্লাহকে ছেড়ে দাও কিনা। আমরা অনেক সময় নিজেরাই অভাব ডেকে আনি। নামাজের গাফুলতি, হারাম ইনকাম, সুদ, মানুষের হক নষ্ট করা, মিথ্যা, অহংকার। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, একজন মানুষ তার গুনাহর কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। অনেকেই বলে, আমি অনেক পরিশ্রম করি, তবু বরকত নেই। কারণ রিজিক শুধু পরিশ্রমে নয়, বরকতে হয়। আর বরকত আসে আল্লাহর আনুগত্যে। আমরা কতটুকু শুকর করি? আছে বলে ভাবি না, নেই বলেই অভিযোগ করি। আল্লাহ বলেছেন, তোমরা শুকর করলে আমি তোমাদের আরো দেব। যে ব্যক্তি অল্পে সন্তুষ্ট না, তার জন্য বেশি দিলেও তা কমই মনে হয়। অভাব অনেক সময় আসে আমাদের নাশুকরির কারণে। অনেকে প্রশ্ন করে, খারাপ মানুষ ভালো থাকে, ভালো মানুষ কষ্টে থাকে কেন? মনে রেখো, সব আরাম রহমত না, সব কষ্ট আযাব না। কারো আরাম হতে পারে পরীক্ষা, কারো অভাব হতে পারে পরিশুদ্ধি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্ট দিয়ে শুদ্ধ করেন। অভাব শেখায় ধৈর্য, বিনয়, মানুষের কষ্ট বোঝা, দোয়ার গুরুত্ব। যে মানুষ অভাব দেখেনি, সে মানুষের কষ্ট বোঝে না। অনেক বড় মানুষ অভাব থেকে উঠে এসেছে। নামাজ ঠিক করা, হারাম ছেড়ে হালাল ধরা, নিয়মিত ইস্তেগফার, ফজরের পর দোয়া, সদকা অল্প হলেও, বাবা মার দোয়া নেওয়া। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সদকা রিজিক বাড়ায়। ধনী মানে শুধু টাকা না, যার ঈমান আছে, শান্তি আছে, ধৈর্য আছে, আল্লাহর উপর ভরসা আছে। অভাব মানুষকে বদলে দেয়। যে মানুষ অভাবে পড়েনি, সে দোয়ার মূল্য বোঝে না। অভাব এলে হাত উঠে যায় আকাশের দিকে, চোখ ভিজে যায় নামাজের সিজদায়। যে দোয়া সুখে করা হয় তা মুখে থাকে,
আর যে দোয়া অভাবে করা হয় তা হৃদয় থেকে বের হয়। অনেক সময় আল্লাহ আমাদের অভাব দেন শুধু এজন্য যেন আমরা আবার তার কাছে ফিরে যাই। কারণ সুখে মানুষ আল্লাহকে ভুলে যায়, কিন্তু অভাবে মানুষ আল্লাহকে খুঁজে পায়। অভাব আসলে বোঝা যায় কে আপন, কে পর, কে মুখে ভালো, কে অন্তরে খারাপ। যখন হাতে টাকা থাকে সবাই পাশে থাকে, আর যখন অভাব আসে অনেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু এই অভাবই আমাদের শেখায় মানুষ নয়, আল্লাহই ভরসা। অভাবের সময় দুই ধরনের মানুষ হয়। একদল বলে আল্লাহ কেন আমার সাথে এমন করলেন, আরেক দল বলে হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই করুন। দ্বিতীয় দলই সফল হয়। ধৈর্য মানে চুপ থাকা না, ধৈর্য মানে অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ বলেছেন, নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান হিসেব করে দেওয়া হবে। অভাব না থাকলে জান্নাতের দাম বোঝা যায় না। যে মানুষ অভাবে কেঁদেছে সে জান্নাতের মূল্য বোঝে। কারণ জান্নাত তাদের জন্য যারা দুনিয়ায় কষ্ট সহ্য করেছে, হারাম ছেড়ে হালাল আঁকড়ে ধরেছে। অভাব অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, এই দুনিয়া তোমার আসল ঠিকানা না। তাই যদি আজ তুমি অভাবে থাকো, নিজেকে অভিশপ্ত ভাবো না। হয়তো এই অভাব তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে। আজ যদি তোমার জীবনে অভাব থাকে তাহলে নিজেকে ছোট ভাবো না। কারণ আল্লাহ যাকে গড়ে তোলেন তাকে আগে ভেঙে নেন। যাকে তিনি উঁচুতে তুলতে চান তাকে আগে নিচুতে নামান, যেন সে বিনয় শিখে। অভাব আমাদের শেখায় মানুষের দরজায় মাথা নত না করে আল্লাহর দরজায় মাথা নত করতে। আজ যদি তোমার হাতে কিছু না থাকে কিন্তু হৃদয়ে ঈমান থাকে, তাহলে তুমি ব্যর্থ নও। অনেক মানুষ আছে হাত ভরা টাকা কিন্তু ঘুম নেই, হাসি নেই, শান্তি নেই। আর তুমি হয়তো অভাবে আছো কিন্তু নামাজে চোখ ভিজে যায়। এটাই সবচেয়ে বড় সম্পদ। মনে রেখো, আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না। দেন হয় এখন, হয় পরে, হয় দুনিয়াতে, হয় আখিরাতে। আর সবচেয়ে বড় কথা, তিনি যা দেন তা আমাদের বোঝার চেয়েও উত্তম। যদি আজ তুমি ক্লান্ত হও তবুও হার মানো না। নামাজ ছেড়ো না, দোয়া ছেড়ো না, হালাল পথ ছেড়ো না। কারণ আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। এই দুনিয়ার অভাব চিরকালের না, কিন্তু যে ধৈর্য তুমি আজ রাখছ সে ধৈর্য কাল তোমার জন্য নূরের পাহাড় হয়ে দাঁড়াবে। শেষ কথা শুধু একটাই, হে আল্লাহ, তোমাকে আজ অভাবে রেখেছেন। তিনি চাইলে এক মুহূর্তেই প্রাচুর্য দিতে পারেন। তাই ভয় পেও না, ভেঙে পড়ো না। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তিনি অভাব দেন। তিনি একমাত্র অভাব দূর করার ক্ষমতা রাখেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকতপূর্ণ জীবন এবং সন্তুষ্ট হৃদয় দান করুন। যদি আজ তুমি অভাবে থাকো, ভেঙে পড়ো না। হয়তো আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, হয়তো তিনি তোমার জন্য এমন কিছু জমা রেখেছেন যা তুমি এখন বুঝতে পারছো না। মনে রেখো, অভাব চিরস্থায়ী না, কিন্তু ধৈর্য চিরকাল সওয়াব হয়ে থাকে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত ও সন্তুষ্ট হৃদয়
দান করুন। আমিন।